আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করতে চাচ্ছি। সে খবরটির মাধ্যমে হচ্ছে মার্কিন অস্ত্র ছাড়তে চায় ইসরায়েল। নেতানিয়াহুর বক্তব্যের নতুন বার্তা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ছাড়া ইসরায়েল কি কখনো চলতে পারবে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভর কমিয়ে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। আপনারা হয়তো জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং ইসরায়েল যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে থার্ড বা তাদের আরও অন্যান্য প্রযুক্তি আছে, তার মানে 3/2 ভাগই মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, আর 1 ভাগ তারা নিজেরা হয়তো উৎপাদন করে থাকে। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষে যেহেতু সমঝোতা অথবা যেটাই বলি যুদ্ধবিরতি তার পক্ষে যেহেতু যায়নি, সেজন্য সে এই হুমড়িতুমড়ি করছে। আর এই হুমড়িতুমড়ি করার কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলেছেন, তোমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। আর এই কথা শুনেই চটেছেন নেতানিয়াহু। তখন তিনি বলে বসলেন তার সামরিক কর্মকর্তাদের যে আমাদের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর কমিয়ে দেওয়া এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের এখন একান্ত দায়িত্ব। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ইসরায়েলি কর্তৃক, তবে দীর্ঘমেয়াদী নিজেদের অস্ত্র উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন ও সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে আরও মনোযোগ দিতে হবে। মানে এক কথায় বলতে গেলে, আমরা মার্কিন অস্ত্রের উপর আর নির্ভরশীল থাকতে চাই না। আমরা এখন নিজেদের প্রতিরক্ষা, নিজেদের নিরাপত্তা আমরা নিজেরা দেব। এটা হচ্ছে ইসরায়েলের মূল বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এমন বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমে, ইসরায়েলের দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, অস্ত্র, সামরিক প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা প্রায় সব ক্ষেত্রে ওয়াশিংটনের বড় ভূমিকা রয়েছে। আপনারা কথাগুলো আরেকবার চিন্তা করেন। যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী কী দেয়? অস্ত্র, সামরিক প্রযুক্তি, মানে যে প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে সে প্রযুক্তি দেয়। তারপরে গোয়েন্দা, মানে গোয়েন্দা তথ্য দেয়। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্যের উপর অনেক অ্যাডভান্স এবং তারা অনেক শক্তিশালীভাবে কিন্তু কাজ করে। প্রায় সব ক্ষেত্রে ওয়াশিংটনের বড় ভূমিকা রয়েছে, মানে আমেরিকার বিশাল একটি ভূমিকা রয়েছে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা এবং বাস্তবায়ন করা। দ্বিতীয়, সম্প্রসারিত সম্পর্কিত সময়ের মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে কিছু মতপার্থক্য দেখা গেছে। বিশেষ করে লেবানন সীমান্ত, হিজবুল্লাহ ইস্যু এবং সামরিক অভিযান নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। আপনারা হয়তো জানেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ হলেও কিন্তু তারা কিন্তু উম, লেবানন সীমান্ত যেটা আছে, মানে ইসরায়েল আর লেবানন পাশাপাশি সীমান্ত, যেমন যেমন আমরা ভারত অথবা বাংলাদেশে আছি, ঠিক এরকমভাবেই মানে সীমান্ত শেয়ার করে। যার জন্য ওইখানে হিজবুল্লাহর একটি সংগঠন আছে, সেই সংগঠনকে তারা নির্মূল করতে চায় এবং লেবাননের মোটামুটি অনেকটুকু জায়গা তারা দখল করে নিয়েছে ইসরায়েল। কিন্তু লেবানন সরকারের দাবি হচ্ছে যে তারা 1 ইঞ্চি মাটি কাউকে দেবে না। আর ইসরায়েলের দাবি হচ্ছে তারা এই জমি ছাড়বে না। প্রয়োজনে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে তারা যুদ্ধ করবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকের সার্বভৌমকে সম্মান করতে হবে। আর ইসরায়েল বলছে, আমি এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেব। তুমি যত কিছুই বলো, আমি এখান থেকে সরছি না, আর এখানে আমি যুদ্ধ পরিচালনা করব আমাদের নিজস্ব ব্যবস্থা অনুযায়ী। তাহলে আম,
তবে এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই বক্তব্যের অনেকে দেখছেন একটি রাজনৈতিক বার্তা হিসেবে, অর্থাৎ ইসরায়েল বোঝাতে চায় তাদের নিজস্ব সামরিক সিদ্ধান্ত আরও স্বাধীন হতে চায়, মানে তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নিতে পারবে, কিন্তু আম, অন্য কারো সহযোগিতা তাদের লাগবে না। যেই ইসরায়েলকে আম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশরা প্রতিষ্ঠিত করে দিল, বা ইউরোপীয় ইউনিয়নরা, তারা এখন তাদেরকে চোখ রাঙাচ্ছে। খুব শীঘ্রই দেখবেন তাদের সঙ্গেও তারা দ্বন্দ্বে জড়িয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর বক্তব্য অনেকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে, তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি চালানো সহজ নয়। অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্র এবং ব্যবস্থা ও গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে এখনও আমেরিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা ছাড়া ইসরায়েল, আমি যদি স্পেশালি বলি, আমেরিকা ছাড়া ইসরায়েল ওই মিডল ইস্টে, মানে মধ্যপ্রাচ্যে তাদের একদিন টিকার ক্ষমতা নাই। কারণ সমস্ত পৃথিবীতে জেডি ভ্যান্স কিন্তু নিজে স্বীকার করেছে যে আমরা ছাড়া পৃথিবীতে তোমাদের কেউ বন্ধু নয়, শুধু আমরাই আছি একমাত্র তোমাদের মিত্র। আর সেই মিত্রকে মানে চোখ রাঙিয়ে কথা বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী, সেটা তো কখনো মেনে নেবে না। এটাই বাস্তবতা। কারণ একটি, যাদের টুকরোই পালা, মানে যারা এভাবে হাত ছিটা দিলে মানুষ ওইখানে বেঁচে থাকে বা সুস্থ থাকে বা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে, তাদেরকে যদি চোখ রাঙিয়ে কথা বলে, তখন কিন্তু সেটা আমেরিকারও ইজ্জতে লাগে। তাহলে সত্যিই কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চাচ্ছে, নাকি এটা শুধু ওয়াশিংটনের প্রতি চাপ তৈরির একটি কৌশল? এখন দেখার বিষয় নেতানিয়াহুর বক্তব্যের ভবিষ্যতে ইসরায়েলি সামরিক নীতিতে কতটা পরিবর্তন আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল রাজনীতি, এই সিদ্ধান্ত শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যের প্রভাব ফেলতে পারে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় নেতানিয়াহু, তাহলে মিডিল ইস্টে বর্তমানে আরেকটি পরাশক্তি তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে ইরান। আর সেই ইরান কিন্তু এখন শুধু সে একটি ফ্রন্টে যুদ্ধ করে না, সে মিডল ইস্টের 27টা ঘাঁটি আছে, সেই 27টা ঘাঁটি সহ আরব দেশের অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে এবং ইসরায়েলকে সহ তারা যুদ্ধ করতে সক্ষমতা অর্জন করেছে। এটা অবশ্যই নেতানিয়াহুকে মাথায় রাখতে হবে যে তারা কতটুকু শক্তিশালী এবং ইরান কতটা শক্তিশালী, যার জন্য আমেরিকা বুঝতে পেরেছে। কারণ আমেরিকা হচ্ছে অনেক শক্তিশালী একটি রাষ্ট্র, তাদের অনেক কিছু জানার একটি সিস্টেম আছে, কিন্তু তারা সেটা করতে পারে, যার জন্য তারা কিন্তু বিষয়টা বুঝতে পেরে তারা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের এই বিশ্লেষণমূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।